আপনারা যখন পুজো করেন, আচ্ছা বলুন তো মা, আসল ধর্ম কাদের হয়? যে কোনো পুজো, মা দুর্গার পুজো বলুন, মা কালীর পুজো বলুন, মা মনসার পুজো বলুন, মা লক্ষ্মীর পুজো বলুন, মা সরস্বতীর পুজো বলুন, যে কোনো পুজো, যিনি পুজোটা করছে, যিনি পুজোটা করছে, পুজো করে তার যতটা ধর্ম হয়, পুজো করে যিনি পুজোটা করছে বাবা, তার তো ধর্ম হচ্ছে, যিনি পুজো করছেন তার তো ধর্ম হচ্ছে, তার যতটা ধর্ম হয় তার থেকে কিন্তু বাবা বেশি ধর্ম হয় কার বলুন তো? এই যে এত সুন্দর হরিবাসরটি আয়োজন করা হয়েছে, এত এত ভক্ত এখানে এসেছেন, ও মা আসল ধর্ম কাদের হচ্ছে বলুন তো? আপনাদের না আমাদের? কাদের গো? আসল ধর্ম কাদের হচ্ছে? আমাদের কোনো ধর্ম হচ্ছে না বাবা, কোনো ধর্ম হচ্ছে না। আমরা টাকা নিচ্ছি, পয়সা নিচ্ছি, যতটুকু জানি আপনাদের কাছে তুলে ধরছি। আসল ধর্ম কাদের হচ্ছে? যারা হরিবাসরটি আয়োজন করেছেন, যে ভক্তরা আমার এখানে এসেছেন, যাদের পদরজও এখানে পড়েছে, তাছাড়া যারা দুটি বাহু তুলে হরি বল বলছেন, হরিধ্বনি করছেন, উলুধ্বনি করছেন, শঙ্করধ্বনি করছেন, আসল ধর্ম কিন্তু মাঝ তাদের হচ্ছে। তাহলে যিনি পুজো করেন, পুজো করে তার যতটা ধর্ম হয় তার থেকে কিন্তু বাবা বেশি ধর্ম হয় যিনি পুজোর জন্য আয়োজন করেন। যিনি পুজোর জন্য আয়োজন করে, যিনি পুজোর জন্য ফুল তুলে আনে, যিনি পুজোর জন্য মন্দিরটাকে সুন্দরভাবে ধৌত করে, পরিষ্কার করে, মন্দিরের বাসনপত্র পরিষ্কার করে, আসল ধর্ম কিন্তু বাবা তাদের হয়। এখানে আরো একটা কথা যোগ করব, দেখুন বাবা, 4 যুগে 4 ধর্ম জীবেরই পালন। এই কলিযুগে কেবলমাত্র হরি নাম সংকীর্তন, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামেরও সহিতে আছেন আপন হরি। তাহলে আমরা তো কলির জীব, এই কলিকালে জন্মগ্রহণ করে এসেছি। এখানে এসে মা যদি আপনারা হাত গুটিয়ে মুখ বন্ধ করে বসে থাকেন, কিচ্ছু লাভ হবে না। কারণ আমাদের কলিযুগের ভগবান নিজের মুখে বলে দিয়ে গেছেন। কি বলেছে বাবা? নিজের মুখে বলে দিয়ে গেছেন, ওরে তোরা এত সাধের মানব চনন্তি, এভাবে কেউ হেলায় হারাস না, তোদেরকে আমি বারে বারে বিনয় করে বলি। কি বলছে জানেন? এই সুন্দর পৃথিবীতে যেদিন আমরা জন্মগ্রহণ করে এসেছিলাম, কি নিয়ে এসেছিলাম গো? একটা শিশু। একটা শিশু এই মায়ের গর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হয়, কি নিয়ে আসে মা? কিছু নিয়ে আসে? কিচ্ছু নিয়ে আসে না। আবার যেদিন আমরা সবকিছু ছেড়ে দিয়ে বাবা আমাদের সেই আসল ঠিকানায়, আসল বাড়িতে যাই, ও মা আমাদের আসল বাড়ি কোনটা গো? কে বলবে যেন আমার 3খানা বাড়ি আছে, কি তাই তো? কে বলবে জানো আমার 2খানা বাড়ি আছে। তো মা আমাদের আসল বাড়ি কোনটা? কোনটা মা? আরে বাপের বাড়িতে যতদিন থাকি ততদিন আমরা কি বলি? কি বলি মা? আরে এটা আমার বাপের বাড়ি বলি তো। আচ্ছা, বাপের বাড়ি থেকে চলে এলাম আমরা শ্বশুর বাড়িতে, তখন আমরা কি বলি মা? কি বলি? আরে এটা আমার শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি থেকে চলে এলাম আমরা ছেলের সংসারে, তখন আমরা কি বলি মা? কি বলি? আরে এটা এটা আমার ছেলের বাড়ি। আর এই ছেলের বাড়িতে থাকতে থাকতে বাবা যখন আমাদের আস্তে আস্তে বয়স হলো, আমরা যখন বৃদ্ধ হলাম, ও মা চিরদিন তো এভাবে থাকবো না, থাকবো। যখন আমরা বৃদ্ধ হব, জানেন মা ও বাবা, এই যে সংসার, এই সংসারে যতদিন আপনি
কর্ম করতে পারবেন। আমার কথাটা ভালো করে মিলিয়ে নেবেন। এই সংসারে যতদিন আপনি কর্ম করতে পারবেন, এই সংসারের জন্য যতদিন আপনি দিতে পারবেন, ততদিন সংসার আপনার, ততদিন শুধু সংসার আপনার। ও মা, সংসার শুধু নিতে জানে, দিতে জানে না। আপনার কাছ থেকে শুধু নেবে। যেদিন আমাদের বয়স হবে, আমরা যেদিন বৃদ্ধ হব, জানেন মা, ছেলে মেয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব 2-4 দিন করবে, 2-4 দিন করবে, তারপর কি বলবে জানেন? বলবে আর পারছি না বাবা, আর পারছি না, এবার গেলেই বাঁচি, এবার গেলেই বাঁচি। মা, সেদিন আমাদের বাবা আসল বাড়ি কোনটা হবে জানেন মা? এই সুন্দরী দেহটার মধ্যে যতক্ষণ আমার প্রাণ আছে, যতক্ষণ আমার প্রাণ আছে, ততক্ষণ কিন্তু আমারও একটা নাম আছে। আরে আপনারা সকলে আমাকে দেখলেই বলবেন, আরে ওই দেখ পাপিয়া পেরিয়ে যাচ্ছে। আপনারা আমার নাম ধরে রাখবেন। কিন্তু মা, এই দেহ থেকে যদি আমার প্রাণ পাখি পালিয়ে চলে যায়, হঠাৎ করে এই প্রাণ পাখি যদি বেরিয়ে চলে যায়, জানেন মা, সঙ্গে সঙ্গে এই আপনারা সকলে মিলে তৎক্ষণাৎ আমারও কিন্তু একটা নতুন নাম দিয়ে দেবেন। ও মা, এই প্রাণ পাখি চলে গেলে আপনারা কি আমাকে আর পাপিয়া বলে ডাকবেন? ভালো করে ভেবে দেখুন, ডাকবেন? সুন্দর একটা নাম হবে আমার। কি নাম বলুন তো? কি নাম মা? একটু জোরে বলুন, আমি কানে কম শুনতে পাই। মরা। আর পাপিয়া বলে ডাকবেন না, আপনারা সকলে বলবেন ওই দেখ, ওই দেখ, ওই দেখ একটা মরা যাচ্ছে, মরা। তাহলে এই দেহের মধ্যে যতক্ষণ প্রাণ আছে, ততক্ষণ আমারও নাম আছে। এই প্রাণ পাখি চলে গেলে আমিও একটা সুন্দর আবার নাম পাবো, কি? মরা। মা, যেদিন সবকিছু ছেড়ে দিয়ে, সবকিছু ছেড়ে দিয়ে যেদিন আমরা আমাদের আসল ঠিকানায়, আসল বাড়িতে যাব, সঙ্গে কি নিয়ে যাব মা? বাড়িগুলো সঙ্গে যাবে, দুখানা গাড়ি আছে, গাড়িগুলো সঙ্গে যাবে, টাকা পয়সা ধন দৌলত আত্মীয় স্বজন ছেলে মেয়ে বন্ধু বান্ধব কেউ সঙ্গে যাবে? কেউ সঙ্গে যাবে না। এমনকি দেখবেন বাবা, এই যে মোরা দেহটা, এই মোরা দেহটা যখন জ্বলন্ত চিতাই দেওয়া হবে, এই কোমরে যদি একটা ডোর থাকে না, সেদিন সেই ডোরটা পর্যন্ত খুলে নেওয়া হয়। 4 জন কাঁধে করে খাটে করে লয়ে যাবে, এই গোল করতাল সঙ্গে যাবে, আর মুখে শুধু বলবে বলো হরি, বলো হরি, বলো হরি। তাহলে এসেছি আজ আমরা বৃন্দাবনে। তাহলে এত বড় বৃন্দাবন, তার একটা নির্দিষ্ট জায়গা আছে যেখানে আমরা যাব। তা এতজন বাবারা রয়েছেন, এতজন মায়েরা রয়েছেন। ও মা, নবদ্বীপ মায়াপুর ধাম নিশ্চয়ই অনেকে ঘুরে এসেছেন, কি তাই তো? তা কতজন গেছেন আবার হাত তুলুন তো দেখি নবদ্বীপ মায়াপুর ধাম। বাহ, এ তো অনেকেই গিয়েছেন। তো মা বলে, এই নবদ্বীপ মায়াপুরে গেলে একে অপরের সঙ্গে যখন দেখা হয়, আচ্ছা বলুন তো কি বলা হয়? সেখানে গেলে কার নাম করা হয়? নবদ্বীপ মায়াপুরে জয়নিতাই বলা হয়। কার নাম করা হয়? একটু জোরে বলতে হবে। সেখানে গেলে বলা হয় হরে কৃষ্ণ। যখনই আপনার সঙ্গে দেখা হবে আগেই বলবে হরে কৃষ্ণ, ভালো আছেন তো? হরে কৃষ্ণ, ভালো আছি। এই যে হরে কৃষ্ণ, কবে এসেছেন? এই হরে কৃষ্ণ, আগে হরে কৃষ্ণ বলবে, তারপর আপনার সঙ্গে কথা বলবে। তদ্রূপ ওই বীরভূম জেলায় অবস্থিত একচক্রধাম, সেখানে গেলে কার নাম করা হয়? একচক্রধাম, নিত্যানন্দ প্রভুর জন্মস্থান। কার নাম করা হয়?
সেখানে গেলে বলা হয় জয় নিতাই। যখনই আপনার সঙ্গে দেখা হবে আগেই বলবে জয় নিতাই, সকলে ভালো তো? জয় নিতাই ভালো। আগে জয় নিতাই বলবে, তারপর আপনার সঙ্গে কথা বলবে। তদ্রূপ ও মা, পুরী ধামে নিশ্চয়ই অনেকে গিয়েছেন। বাহ, তাও মা বলি পুরী ধামে গেলে কি শোনা যায়? সেখানে গেলে কার নাম করা হয়? হ্যাঁ, জয় জগন্নাথ। ওটা তো আছে, আরো একটা আছে সবার মুখে শুনতে পাওয়া যায়, কি বলুন তো? হ্যাঁ, সেখানে গেলে বলা হয় ধাই গিরি গিরি। আচ্ছা, ধাই গিরি গিরি মানে কি? এসো। হ্যাঁ, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। দামা বলি বৃন্দাবনে গেলে কি বলা হয় গো? এতজন মায়েরা বসে আছেন, এত আসতে বললো। দেখবেন মা, দেখবেন আমাদের যখন জ্বর আসে, আমাদের যখন জ্বর আসে, আচ্ছা আমরা যখন ডাক্তারের কাছে যাই, ডাক্তার জ্বরটা কি দিয়ে দেখে? সে যন্ত্রটির নাম কি? থার্মোমিটার, তাই তো? তা জেনে রাখবেন, এই যে হরিবাসরে আপনারা এসেছেন, এই হরিসভায়, এখানেও কিন্তু আপনারা একটা যন্ত্র খুঁজে পাবেন। তা কি যন্ত্র বলুন তো? কি যন্ত্র? পাপ মাপার যন্ত্র। কি বললাম? পাপ মাপার যন্ত্র। কে কতখানি পাপ করেছেন বুঝতে পারবেন। আপনারা মনে মনে ভাববেন এটা আবার কি বলছে রে বাবা, হরিবাসরে এসে বুঝতে পারবো কে কতখানি পাপ করেছি? হ্যাঁ, বুঝতে পারবেন। কি করে বুঝবেন কে কতখানি পাপ করেছেন? এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। দেখবেন যারা এই হরিবাসরে এসে, যারা এই হরিবাসরে আসে আর এসে যাদের মনে আনন্দ হয়, যাদের মনে আনন্দ হয়, যারা দুটি বাহু তুলে হরিধ্বনি করে, উলুধ্বনি করে, তাদের মনে কিন্তু মা কোনো পাপ থাকতে পারে না। আর যদিও পাপ থাকে, হরিনাম করলে, হরিবল বললে সেই পাপ থেকে উদ্ধার হয়ে চলে যাবে। আরে আমার মুখের কথা নয়, এত এত ভক্তের সামনে, এই মাইকের সামনে আমি বললাম হরিনাম করুন, হরিবল বলুন, তাহলে পাপ তাপ সব দূরে চলে যাবে। এর প্রমাণ আছে। কোথায় বলুন তো? চৈতন্য চরিতামৃতে ভগবান পরিষ্কার ভাবে লিখে দিয়ে গেছেন কি না, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপী সাধ্য নাই তত পাপ করে। তাহলে একবার কৃষ্ণ নাম করলে যদি পাপ তাপ দূরে চলে যায়, তাহলে এখানে এসে আমরা কতবার হরিবল বলবো, হরিধ্বনি করব, পাপ আর কিছু থাকবে? থাকবে? থাকবে না। আর দেখবেন অনেকেই আছে হরিবাসরে হয়তো একটু এলো, এই যে হরিবাসরে এসেছে, একটু দাঁড়িয়ে এদিক ওদিক তাকিয়ে দেখলো, দেখার পর দেখবেন অনেকেই আছে বাবা মুখ বেঁকিয়ে বাড়ি চলে যায়, মুখ বেঁকিয়ে বাড়ি চলে যায়। আবার হয়তো আপনি মন দিয়ে শুনছেন, আপনার কানের কাছে গিয়ে বিড়বিড় করে বলবে, আরে এই এত শীতের মধ্যে বসে বসে কীর্তন শুনছি, সেটা ভালো হচ্ছে? চল, ভালো হয়নি, ফালতু এখানে বসে লাভ নেই, বাড়ি গিয়ে চল আরাম করে শুয়ে শুয়ে টিভি দেখবো। আরে এই যে আপনি শুনছিলেন, তার ভালো লাগেনি, সে চলে যাক, ক্ষতি নেই, কিন্তু আপনি তো শুনছেন, আপনার কানের কাছে গিয়ে বিড়বিড় করে বললো, এখানে বাবা নামে বাধা দেওয়া হলো। আবার অনেকে বলে এখন থেকে কীর্তন শুনবা। আরে বয়সটা একটু হোক, এখন কি কীর্তন শোনার বয়স হয়েছে নাকি? যারা এই কথাটা ভাবে, যারা এই কথাটা ভাবে, আরে পাপ তো তাদের আছে, আরো দ্বিগুণ পাপ তাদের মনের মধ্যে বেড়ে যায়। তাহলে পাপ মাপার যন্ত্র খুঁজে পেয়েছেন, যাদের এখানে এসে আনন্দ হয়, যারা দুটি বাহু তুলে হরিধ্বনি করে, উলুধ্বনি করে, তাদের মনে কোনো পাপ থাকতে পারে না। তাহলে বৃন্দাবনে গেলে আমরা কি বলি মা? রাধে রাধে। একবার সকলে মিলে জোর করে উলুধ্বনি করুন তো দেখি। হ্যাঁ, সকলে মিলে হাত তুলবেন। এখানে এসে কেউ ফাঁকি মারবেন না। ফাঁকি যদি কেউ মারেন হয়তো আমি দেখতে পাবো না। দেখবেন মা, ও মা, বড় বড় দোকানে কি লাগানো থাকে গো? সিসিটিভি ক্যামেরা লাগানো থাকে, তাই তো?
সব যে যা করছে সব ওখানে রেকর্ডিং হয়ে থাকবে, এখানেও কিন্তু ক্যামেরা লাগানো আছে। তা দেখুন কারা এখানে এসে হাত তুলছেন আর কারা তুলছেন না আমি হয়তো দেখতে পাচ্ছি না, কিন্তু ওই যে পরে একজন আছে, ওই যে পরে একজন বসে আছে, তার কাছে কিন্তু চতুর্দিকে সিসিটিভি ক্যামেরা লাগানো। বল হরি বল। কারা হাত তুলছেন আর কারা তুলছেন না সেই তার কাছে কি জবাব দিয়ে করবেন। তাহলে চলুন সকলে মিলে আজ আমরা দুটি বাহু তুলে রাধে রাধে বলে উলুধ্বনি করে আনন্দে আত্মহারা হয়ে যাবো আজ আমরা সেই মধুর বৃন্দাবন।